এখন কেউ কেউ বলতেছে সুন্নির যারা আন্দোলন করতেছে কারা একজন নিহত হয়েছিল সেটা, আবার কেউ বলছে ওখানে মধ্যে আওয়ামী লীগও আসছে, আওয়ামী লীগ নাকি মানে মানে একটা গোলযোগ তৈরি করার জন্য চিন্তা ভাবনা করতেছে, মানুষও বলতেছে, আমরা শুনতেছি। একটু আপনাকে জানতে চাই এখন বর্তমানে এলাকার পরিস্থিতি কেমন, আর এর আগেও এই পরিস্থিতি দেখেছিলেন কিনা? পরিস্থিতি মানে আমি একটু আসছি কিছুক্ষণ হয় দেখে আমি যখন দেখছি ওই আপনার এখানকার বর্তমান পরিস্থিতিটা এখন দেখছি ভালো, ঠিক আছে, কিন্তু আর পরিস্থিতি কেউ ওটা আমি সঠিক আমি এর আগে পরিস্থিতি আপনি ভয় করছিলাম মানে কি আপনার এখানে মানে বোমার ব্যবহার ছিল মানে গোলাগুলি হচ্ছিল। এটা কি দেখেছিলেন নাকি শুনেছেন? এটা আমি শুনেছি, এটা আমি দেখিনি। এটা আমি কিভাবে আপনি তখন করেছিলেন? আমি তখন ছিলাম অক্সিজেন দিলাম, অক্সিজেন আপনার আপনি গোলাগুলি হয়নি এমনি আপনার মানে পুলিশের সাথে মানে কি আপনার সুন্নির সাথে একটু মানে হাতাহাতি হয়েছিল, মুখোমুখি হয়েছিল। হ্যাঁ যানজট ছিল, হ্যাঁ যানজট আপনার এটা আপনার উপর চলে গেছে, আর ওদিক দিয়ে আপনার ওই আপনার ট্যানারি চলে গেছে, অক্সিজেন জামের ট্যানারি চলে গেছে। আমি মাত্র 2 নম্বর গেট থেকে আসলাম, এসে দেখলাম যে এখানে দেখলাম তো এখানে তো লাঠি সুন্দা নিয়ে সবাই অনেকে আসছে দেখলাম। এরাই তো কেউ জিজ্ঞেস করে না যে লাঠি কেন নিয়ে আসবে এখানে, হরতাল যাবে আপনারা শান্তিপূর্ণ ভাবে করবেন, আপনারা লাঠি সুন্দাই নিয়ে কেন আসবেন? বা এদেরকে যদি প্রতিহত করার জন্য কেউ যদি আসে লাঠি নিয়ে, তাহলে লাঠি কেন চাষ করবে এখানে? এখানে আইনের লোক তো আছে, পুলিশ তো আছে, সাধারণ জনগণ লাঠি নিয়ে কেন আসবে? এটার জন্য কোনো সাংবাদিক কেউ জিজ্ঞেস করে নাই। আমার প্রশ্ন এটাই। ওরা কি বলেছে? ওটা তো বলে না, আমি এসে দেখলাম এতটুকুই। আপনি তাদের সাথে কথা বলেছেন? কথা বলে না, কোনো আমার সাথে কথা বলতে যাচ্ছে না। আর বলছে যে ভিডিও করবেন না, ভিডিও করতে দিলে না। যারা লাঠি নিয়ে দাঁড়িয়েছিল একটু আগে, আমি আধা ঘন্টা আগে আসলাম, ওরা বলছে যে লাঠি নিয়ে যারা আছে বলছে যে ভিডিও করবেন না। তো ভিডিও না করলে ভিডিও করবে না, ঠিক আছে, এখানে তো প্রশাসন আছে, প্রশাসন তো দেখবে, ভালো মন্দ সবগুলো তো প্রশাসনই দেখবে। আধা ঘন্টা আগে যখন এসেছিলেন তখনকার কি এই এতটুকুই দেখলাম, এই মানুষ স্বাভাবিক চলাফেরা করতেছে, এতটুকুই দেখলাম। তাই সবচেয়ে আগে ভালো আছে এটা দেখলাম। শুনেছিলাম সকাল 9টার দিকে সন্ধি সমর্থিত যারা আছেন তারা অবস্থান নিয়েছিল এবং অবরোধ কর্মসূচি পরিচালনা করছিলেন। তো বর্তমান পরিস্থিতি কি আর তখনকার পরিস্থিতি কি ছিল? আমি যতটুকু জেনে দেখেছি, ওদিক থেকে একটা মিছিল আসছিল, যারা আলোচনা দল জামাতের যারা মৌলানা রশিদের বিচারের দাবিতে যারা আন্দোলন করছিলেন, ওনাদের থেকে একটা মিছিল আসছিল। এদিক থেকে পুলিশ ছিল না, এদের দেখে মনে হচ্ছিল পালাটিয়া গুন্ডা, এরকম কেউ পালাটিয়া গুন্ডা, যেগুলো যেটা আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যেমনটা হয়েছিল, যে পুলিশ ভূমিকা ছিল কোনোভাবে এদিক থেকে পালাটিয়া গুন্ডারা তখন করছিল ছাত্রলীগ। এখন ছাত্রলীগ শুধু নামটা চেঞ্জ হয়েছে, কিন্তু এখন আর কোনো কিছু চেঞ্জ হয় নাই। এদিক থেকে বাকিরা এরা ঈদ মেলা শুরু করেছে এবং এদের হাতে লাঠি ছিল, লাঠি নিয়ে এদেরকে দাওয়া করছে, এতটুকু যাতে। পুলিশের ভূমিকাটা আছে তখন পুলিশ আসলে আমরা পুলিশের দোষ দিব না, কারণ পুলিশের দোষ দিয়ে লাভটা কি? পুলিশ তখন হচ্ছিল হাতের পুতুল, এখনো পুতুল। গতকালকে যতটুকু নিউজ পেলাম, গতকালকে একজন কি ছিল সমন্বয়কের গায়ে হাত একটু করে হাতে ছিঁড়ে গেছে, এদেরকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু আজকে এতদিন হয়ে গেছে, সপ্তাহ পার হয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত খুনিদেরকে অ্যারেস্ট করতে পারছেন না ওনারা। তো ওনার দুষ্টা ওনাদের না, ওনাদের কাছে ক্ষমতা আছে, চাইলে ওনারা এই যে যেভাবে হাসপাতাল তুলার আক্রমণকারীদেরকে যেভাবে রিসিভ করেছেন, এভাবে করতে পারতো, কিন্তু করতে পারছেন না কেন? কারণ ওনারা হাতের পুতুল। দেশ আগে এক লোকের মুলুক ছিল, এখনো লোকের মুলুক। দেশ যেভাবে ছিল ওভাবে আছে, শুধু মাঝখানে যারা জান দিয়েছে শুধু দাম দিয়েছে। অবরোধ কর্মসূচিটা আসলে কিসের জন্য করছিল? এটা কি অবরোধ কর্মসূচিটা ছিল যারা মৌলানা রশিদুদ্দিনকে যারা হত্যা করেছে, তাদেরকে যারা জাস্টিসের মধ্যে যারা হত্যা করেছে তাদের বিচারের জন্য, তাদেরকে যাতে অ্যারেস্ট করে পুলিশ, এটার জন্য ছিল। অপরাধ যারা দিচ্ছে বা সুন্নি জনতা যাদেরকে বলা হচ্ছে, তারা এখানে কখনো কেউ ছিল না, কাউকে আমরা দেখি নাই। তবে কিছু মানুষ দেখছিলাম লাঠি লোটা নিয়ে হাতে মাস্ক পরে তারা গাড়ি ঘোড়া চলার জন্য অনুরোধ করতেছে বা মানুষকে ইয়াচ্ছে। আর যাদের গোল টুপি দেখতেছে বা সুন্নি জনতা টুপি দেখতেছে তাদেরকে ধরে বা বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করতেছে কেন আসছেন, কি জন্য আসছেন, মানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। ওদেরকে মারবে, লাঠি লুটে, মানে অনেক হুমকি তুমকি। অনেকে দেখতেছি গাড়িতে যে পুলিশকে শপথ করে দিতেছে, পুলিশের কাছে তুলে দাও, পুলিশের কাছে তুলে দাও, এ পর্যন্ত। জি।
প্রশাসনের সাথে যারা অবরোধ করছিল তাদের কথাবার্তা বা কিরকম পরিস্থিতি ছিল এটা কি দেখেছিলেন? না না, তাদের কোনো ইয়া ছিল না, তারা তো দাঁড়াতেই পারেনি, আসতেই পারেনি এখানে এখন পর্যন্ত। তারা আসার আগে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে ইয়া করা হচ্ছে, মানে ভিতরে আসবে, তারা যে এখানে আসবে সেখানে তাদের সুযোগ দিচ্ছে না। দেখতেছিলাম এখানে আসার পরে এখানে তারা সুনিয়ালারা আন্দোলন করতেছে, এর মাধ্যমে পুলিশ হুটমুট টিএসএল মারচার এবার পুলিশের লাগে পাথর মারা শুরু করছে, তাহলে পুলিশে পাথর মারে, এর মধ্যে পুলিশের লাগে সহযোগিতা এরকম করে বলতে আগে আওয়ামী লীগের আমলে এরকম ছাত্রলীগের বলা পান এরকম পুলিশের সহযোগিতা করতো, এখন এরকম পুলিশের লাগে সহযোগিতা কিছু বলা পান এরকম সহযোগিতা করে, আমি এগুলো দেখতেছি আর কি। আমরা সকাল 9টা যখন বলছি ওনাদের মানে কিছু 10-15 জন লোক ছিল, ওনারা যখন আসে এখানে ব্যারিকেড দিচ্ছে, তো ওনাদেরকে যাই বললাম ভাই আমরা সাধারণ মানুষ, আপনার মানুষের ক্ষতি করার দরকার নাই, এখানে হাজার হাজার মানুষ কর্মজীবী, আপনারা চাইলে এখানে জায়গা আছে, আপনারা এখানে আন্দোলন করতে পারেন। ওনারা বলতেছে আমরা রাজপথে আসছি, আমরা কেন ওখানে যাবো, আমরা রাজপথ বন্ধ করে ওঠে, এগুলো কিসের ধরনের কথা বলেন ভাই? আজকে বলেন আজকে একদিনে কত হাজার মানুষের ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে, যারা গার্মেন্টস চাকরি করে, যারা ফ্রিবোর্ড চাকরি করে, তারা চাইতে পারে নাই, তাদের ঘরে আগে বাদ দিবে কে? সবাই বোঝানোর চেষ্টা করছে, তারা কোনোভাবেই বুঝবে না, তারা রোড ব্লক করবে, সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াবে। লাস্টে আমরা সিনিয়র অফিসারদের মানে আদেশে আমরা টিয়ারসেল নিক্ষেপ করি এবং লাঠি চার্জ করি এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করি, পরে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। কাউন্টিংটা গুনতে হবে, আমি 10 জন পর্যন্ত জানি, এরপর আর হয়েছি কিনা জানি না, 10 জন পর্যন্ত আমি জানি, 10 জন আটক হয়েছে। এখন হতাহতের সঙ্গে আমি যাই না, এটা নলেজ আসে না এখনো। আপনাদের এই পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্য কোনো সংস্থা অসুবিধা নেই, ওরা সংঘবদ্ধ হলে আমরাও আছি সংঘবদ্ধ, সমস্যা নেই। আপনাদেরকে কোনো ধরনের সহযোগিতা করেছিল অন্য কোনো সংস্থা, সেটা যদি একটু বলেন, বা স্থানীয়রা? আমরা আছি, স্থানীয় তো আছে, যারা সাধারণ মানুষ তো আমাদের পক্ষে আছে, সিটিজেন ফোরাম আমাদের পক্ষে আছে, সিটিজেন ফোরামস আমাদের পক্ষে আছে। এটা এগুলো সিটিজেন ফোরাম মানে এখানে সাধারণ মানুষ চাই না এই ধরনের মানুষের দুর্ভোগ বাড়ুক, ওরা সাধারণ মানুষের দুর্ভোগ না হোক সেটাই তারা চায়, এই জন্য পুলিশের সাথে তারা আছে। কত সংখ্যক মানুষ তারা সড়ক অবরোধ করতে আসছিল? হবে 100-200 হবে, 100-200 কথা বলছি, এক ঘন্টা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তখন ওটা আমি এখনো দেখিনি। আন্দোলনকারীরা রেলবিট এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, রাস্তার মধ্যে আগুন জ্বলছে, আর তার কিছুক্ষণ আগে যারা সুন্নি সমর্থিত নেতা কর্মীরা ছিল তারা ইট পাটকেল নিক্ষেপ করছিল। পরবর্তীতে পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য পুলিশ প্রশাসন থেকে টিয়ার শেল ছোড়া হয়। এখন বর্তমানে আমরা অবস্থান করছি চট্টগ্রামের মুরাদপুর এলাকার রেলবিটে, পুলিশ বিটের উপরে ওরা অবস্থান নিয়েছে এবং এখানের মধ্যে যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল তা নিভানো হয়েছে।
हमारा नबी खल्क से औलिया